আসসালামু আলাইকুম। আপনি কাকে বিশ্বাস করবেন? আমি বলতে আছি, আপনি কাকে বিশ্বাস করবেন? বাংলাদেশে আপনি কারে বিশ্বাস করবেন? জামাত, নূর, বিএনপি, আরও অন্যান্য যে দলগুলো আছে, আপনি এদের ভিতর থেকে কারে বিশ্বাস করবেন? এত কিছু হওয়ার পরেও দেশটার ভিতরে লুটপাট, সন্ত্রাসী, হামলা, মামলা, কামলা, কত কিছু হয়ে গেল। শাপলা চত্বরের ঘটনাটা, এই যে এই 5 তারিখের ঘটনাটা, তারপরে আপনার বিডিআর হত্যার ঘটনাটা, এগুলো তো বড় বড় ধরনের ঘটনা, তাই না? সো টুকটাক যা হয়েছে তো হয়েছেই। এই যে আবরার রে মাইরে হালাইলো, এরকম হাজার হাজার মানুষ মাইরে হালাইছে, এটা তো আমরা সবাই জানি। সো এরপর আপনি কোন হিসাবে এটা ডিক্লেয়ার দিলেন? জামাতরে বলতে আছি যে কোন হিসাবে আপনি ডিক্লেয়ার দিলেন আমরা সাধারণ ক্ষমা করতে চাই? তার মানে কি তলে তলে টেম্পু চালাইতেছেন? যাক, সেটা রাজনীতিক হিসাবে আপনি টেম্পু চালাইতে পারেন। আপনার ক্ষমতায় আসেন, আমিও চাই, তবে আপনি আসলে আমি চাই না। জামাত ক্ষমতায় আসুক, আমি চাই। আমি বিএনপি করি, আমি বিএনপি ছোটোবেলায় দিয়ে বিএনপি করি, আমার বাপ দাদা সব বিএনপির কর্মী বা বিএনপি করে, আমিও বিএনপি করি। কিন্তু জামাত যদি ক্ষমতা আসতে চায়, আমিও চাই জামাত ক্ষমতায় আসুক। কিন্তু আপনি যদি থাকেন, তাইলে আপনি ক্ষমতায় আসেন, এটা আমি চাই না। আপনি জামাত যদি ক্ষমতায় আসে, জামাতের ভিতরে যদি প্রধানমন্ত্রী এটা হয় মিজানুর রহমান আজহারি, স্যালুট, মাইনে নিন। তারপর আপনার আরও যে হুজুর আছে শায়েক, সে যদি হয়, মাইনে নিন, স্যালুট। কিন্তু আপনি হইলে আমি মাইনে নেব না, কারণ আপনি এটা মানে সময় মানে যেদিকে বৃষ্টি হয় ওইদিকে ছাতা ধরেন, আপনি হলেন সেই লোক। এত কিছু গড়ার পর, শাপলা চত্বরে এত হুজুর মাইরে হালানোর পর, দেলোয়ার হোসেন সাইদিরে খাইয়ে হালাইছে, এরপরও যদি আপনি সাধারণ ক্ষমা করেন, মিয়া আপনার ভিতরে তো কোনো ব্যক্তিত্বই নেই। ক্ষমতায় আসতে পারেন না, এর আগেই আপনি উলট পালট কথাবার্তা শুরু করে দেন, এতে তো আপনারই ক্ষতি। আপনার ক্ষতি না। নূর পার্শ্ববর্তী মানুষ ছাড়া সে দেশ চালানো যাবে না, হ্যাং ত্যাং কত কিছু। অথচ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ভারতরে উড্ডে পুরিয়া গাইলিছে। আজকে ওর মুখে এই কথা মানায়? নুরুর মুখে এই কথা মানায়? তো এটা তেগি নেতা, তুই কোথায় থেকে কোথায় আইসুস? ঠিক আছে, তোর ভিতরে লোভ লালসা ছিল না, দেশপ্রেমটা ছিল, কিন্তু তুই দেশপ্রেম থাকলে তুই এইরকম ডায়লগ কেমন দাস? দেশ কি খালি ও একটাই? ওরা ছাড়া তুই চলতে পারবি না, আমাকে দেশ বাঁচবে না। সো যারাই আসেন আসেন ক্ষমতায়, কোনো ব্যাপার না, কিন্তু খেলা হবে। শামীম ওসমান যে কইছে খেলা হবে, খেলাটা আসলে আওয়ামী লীগের লগে এখন হইবে না, খেলাটা হইবে আমনেগো লাগে। আপনারা যা শুরু করছেন, যে কথা তালবাহানা যা আগে যা কইছেন আর এখন যা কইতেছেন, কোনোটাই মেলে না। সাধারণ ক্ষমা করার আপনি কে? আপনি কে? আপনার দলের ভিতরে তো আরো নেতারা আছে, আপনি কি তাদের সাথে বইছেন? কোন হিসেবে আপনি সাধারণ ক্ষমাটা করেন? এই মানুষগুলার প্রাণকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। সো কথাবার্তা যাই কন হুজুর, একটু বুঝে শুনে কইেন। বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার এই কথাবার্তা মানায় না। সো জানি আমি জামাতের অনেক লোক আমার এই ভিডিওটা দেখবে, হয়তো উল্টাপাল্টা কমেন্ট করবে, বাট আপনারা জাস্ট আপনার মাথা দিয়ে একটু খাটাইয়া তারপর একটা কমেন্ট করেন আমি কি ঠিক কথা বলছি না বেঠিক কথা বলছি। আপনার ক্ষমতায় আসেন, আমিও চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়া হোক, স্কুল মাদ্রাসা যে যেই অবস্থায় আছে সব জায়গায় যে লিডার ওই জায়গার বসে নামাজ পড়াইবে, আমিও চাই। সুপারভাইজার নামাজ পড়াইবে, আমিও চাই। 5 ওয়াক্ত নামাজ পড়ুক, দেশে ইসলামের পতাকা উড়ুক, সব কিছুই চাই। আপনাদের সাথে একমত, আমি একজন মুসলিম। কিন্তু সন্ত্রাস, তাদেরকে ক্ষমা করে আপনি এই কাজ কেমনি করবেন? তারা তা আবার এসে আপনার গায়ে এতেই ছুরি ধরবে গলায়। সো আসলে বিশ্বাস আপনারা একবারই করেন। আমি ব্যক্তিগতভাবে মানুষের বিশ্বাস করি একবার, বারবার আমি বিশ্বাস করি না। যখন দেখি আমি ঠকে গেছি, ওর কাছে আমি ধারে কাছে জীবনে যাই না। হ্যাঁ, যদি সে কথাবার্তা বলতে চায়, হাই হ্যালো ওই পর্যন্ত, বাট যে বিষয়ে আমি ঠকে গেছি ওই বিষয়ে আর কখনো তার সাথে কোনো লেনদেন বা অন্য কিছু হবে না। সো মানুষকে বিশ্বাস করুন, ও তো আর মানুষ না। হাসু তো মানুষ ছিল না, তো আপনি কারে ক্ষমা করবেন? আপনার ক্ষমার মর্মতাও বুঝবে, ক্ষমাটা কি এইটাও বুঝে না। সো এই জন্য বলবো, আপনার ক্ষমতায় আসুন, সমস্যা নেই, বাট আপনারা আমি চাই না।
মিজানুর রহমান আজারে হোক, সমস্যা নাই আমার, বললাম না। সো যাই হোক, যদি উল্টাপাল্টা বইলে থাকি দয়া করে ক্ষমা করে দিয়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।